সেটি হচ্ছে ১ নম্বরে হচ্ছে আপনার অভিজ্ঞতা। আপনি যদি কোয়েল খামার করতে চান তো প্রথমেই আপনাকে অভিজ্ঞতা সংগ্রহ করতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে। তো অভিজ্ঞতা আপনি আসলে কীভাবে পেতে পারেন, যেমন হচ্ছে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো অভিজ্ঞতা পেতে পারেন, বা অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শের মাধ্যমে পেতে পারেন, অভিজ্ঞ খামারে গিয়ে ভিজিট করে কিন্তু আসলে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তো অভিজ্ঞতা আপনাকে সবার প্রথম অর্জন করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ঘর নির্ধারণ। আপনি যদি চিন্তা করেন যে আপনি একটি কোয়েল খামার করবেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটি ঘর নির্ধারণ করতে হবে এবং ঘরটি কোয়েল পাখি পালনের জন্য উপযুক্ত কিনা সেটি কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং কোয়েল পাখির জন্য সবচেয়ে উপযুক্ত ঘর হচ্ছে আপনার চারপাশে কিন্তু ফাঁকা জায়গা, বা আপনি চেষ্টা করবেন রাস্তা থেকে দূরে করার জন্য, বা ফাঁকা কোথাও করার জন্য, বা ঘরে আলো বাতাস ঢুকতে পারবে এমন জায়গায় কিন্তু করতে পারলে আপনার সবচেয়ে ভালো হবে। আপনি ঘরের ভিতরে করতে পারবেন, কিন্তু কোয়েল পাখির শরীর স্বাস্থ্য ভালো উপযুক্ত কিন্তু একটা বিষয় রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে ঘর নির্ধারণের ক্ষেত্রে আপনাকে এইসব বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। ৩ নম্বরে যে বিষয়টি রয়েছে, কোন বয়সের কোয়েল পাখি নিয়ে আপনি পালন শুরু করবেন। তো কোন বয়সের কোয়েল পাখি নিয়ে আপনি পালন শুরু করবেন এটা আপনার অভিজ্ঞতায় কিন্তু আপনাকে বলে দিবে। যদি আপনি কম অভিজ্ঞতা হয়ে থাকেন তাহলে আমি বলবো ১ মাসের বাচ্চা নিয়ে শুরু করবেন। তো এইসব বিষয়ে কিন্তু আমি এর আগেও অনেক ভিডিও তৈরি করেছি, আপনি সেসব ভিডিও দেখে নিতে পারেন যে আপনি আসলে কোন বয়সের পাখি নিয়ে কোয়েল পাখি পালন শুরু করবেন। আর এরপরে আপনাকে ৪ নম্বরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফ্লোর বা খাঁচা। কোন অপশনে আপনি যাবেন, আপনি কি ফ্লোরে করবেন কিংবা খাঁচায় করবেন। আপনি যদি ফ্লোরে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পুঁজি কম লাগবে। আমি মনে করি আপনি প্রথম পর্যায়ে ফ্লোরে করতে পারেন, পরবর্তীতে যখন আপনার মূলধন বৃদ্ধি পাবে বা মূলধন বাড়বে তখন আপনি কিন্তু খাঁচায় যেতে পারেন, বা আপনি যদি এককালীন মূলধন খাটাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি খাঁচায় যাইতে পারেন। তো সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি ফ্লোরে পালন করবেন কিংবা খাঁচায় পালন করবেন। ৫ নম্বরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফ্লোর। কিন্তু আপনি যদি ফ্লোরে করতে চান তাহলে কিন্তু আপনার ফ্লোরটা ঠিক করতে হবে, ফ্লোরে আপনার তুষ বিছাইতে হবে, ফ্লোর পরিষ্কার করতে হবে, সব দিক থেকে কিন্তু আপনাকে ফ্লোরটা ম্যানেজ করতে হবে। আর খাঁচা যদি আপনি কিনেন তাহলে খাঁচাটা আমি অবশ্যই বলবো নতুন খাঁচা কিনলে আপনি খাঁচাটায় রং করে নেবেন এবং খাঁচা সব দিক থেকে ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। আর পুরাতন খাঁচা যদি আপনি ক্রয় করেন তাহলে আমি বলবো ঘষে মেজে সেটাতে আপনি রং করে নিয়ে ভালোভাবে স্প্রে করে জীবাণুনাশক, কারণ এটি যে খামারে ছিল সেখানে যে কোনো সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে আপনি পুরান খাঁচাটা এভাবে তৈরি করতে পারেন, তারপরে আপনি সেখানে পাখি ওঠাতে পারেন। আর ৬ নম্বরে যে বিষয়টি রয়েছে মূলধন হাতে রাখা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মূলধন কিন্তু আপনাকে হাতে রাখতে হবে, যেমন ডিম আসা পর্যন্ত আপনার কত খরচ হবে এটা আপনাকে জানতে হবে, যে আপনি এতগুলো পাখি নিয়ে পালন করলে আপনার এত টাকা ডিম আসা পর্যন্ত খরচ হতে পারে, এতদিন বয়সের পাখি পালন করলে আপনার এতদিন পর্যন্ত আপনার ডিম আসতে পারে। সেক্ষেত্রে আপনার খাবার ওষুধ সব কিছুই কিন্তু মিলে মূলধনটা আপনার হাতে রাখতে হবে। আর ৭ নম্বরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ওষুধ সম্পর্কে আপনাকে জানতে হবে, এবং খামারে কিন্তু আপনার পাখি, আমি মনে করি পাখি আনার আগে আপনার মেডিসিন আনতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ওষুধ সম্পর্কে জানতে হবে এবং খামারে ওষুধ ভালো জায়গা থেকে ওষুধ সংগ্রহ করে এনে রেখে দিতে হবে। এবং ৮ নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে খাবার মজুদ রাখা। আপনাকে কিন্তু অবশ্যই খাবার মজুদ রাখতে হবে। পাখি আনার আগে খাবার ওষুধ এগুলো কিন্তু আপনাকে আগে এনে রাখতে হবে। ধরেন আপনি পাখি আনলেন কিন্তু যে কোনো সমস্যার কারণে একবেলা দুইবেলা খাবার আনতে দেরি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, আপনার কিন্তু লসের সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে আপনাকে খাবার মজুদ রাখতে হবে। আর ৯ নম্বরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে খামারের সকল খরচ, খাবার, ওষুধ এবং ডিমের তালিকা এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে। পাখি আনার পরে আপনি এই বিষয়গুলো কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন, যে আজকে আপনি দিনে এতগুলো পাখি রয়েছে, এই পাখিগুলো কতটুকু খাবার আপনি দিলেন। খাবার অবশ্যই আপনাকে পরিমাপ করে দিতে হবে যে একটা পাখির জন্য এতটুকু খাবার লাগে এবং এতগুলো পাখির জন্য এতগুলো খাবার রাখে। আপনি অল্প একটু কিছু কম দিলেও কোনো সমস্যা নেই, তবে বেশি না দেওয়াই ভালো। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে খাবারের খরচ, ওষুধের খরচ, আজকে কতটুকু ওষুধ গেল, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত কোন মেডিসিন বা ওষুধগুলো আপনি ব্যবহার করবেন, এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং ডিম যখন আসবে তখন আপনি প্রতিদিন কয়টা করে ডিম পাচ্ছেন, প্রথম দিন কয়টা ডিম পেলেন এবং
আপনার যখন ফুল প্রোডাকশন আসবে তখন ফুল প্রোডাকশন আসতে কতদিন সময় লাগলো, কতগুলো ওষুধ আপনি আসলে এর মধ্যে ব্যবহার করলেন, এগুলোর হিসাব কিন্তু আপনাকে রাখতে হবে। এবং 10 নম্বরে যে সর্বশেষ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনাকে মাঝে মাঝে কিন্তু অভিজ্ঞ খামারিদের সাথে কথা বলতে হবে, পরামর্শ নিতে হবে। বা আপনারা যে ভিডিওগুলো দেখেন এগুলো আসলে যে ভালো ভালো ভিডিও রয়েছে, যেগুলো লিগেল ভিডিও, যারা সঠিক কথা বলে তাদের ভিডিওগুলো আপনি দেখতে পারেন, অভিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করতে পারেন, তাদের খামারগুলো ভিজিট করতে পারেন। তো এভাবে কিন্তু আপনি একটি খামার সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আমি মনে করি যে আমি যে 10টি অপশন আপনাদের বললাম, তো এই অপশনগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইনশাল্লাহ কোয়েল পাখির খামার করে লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে খাবারের দাম যত বেশি হোক, ডিমের দামও কিন্তু সেই তুলনায় আপনার বৃদ্ধি পাবে। খাবারের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু ডিমের বাজারের দাম বৃদ্ধি পাবে, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন। তো আমি মনে করি যে 10টা পয়েন্ট রয়েছে, আপনারা এগুলো খাতা কলমে লিখে একটা বাই স্টেপ কিন্তু আপনি এগোতে পারেন। এর থেকে আপনার খামার করাটা খুবই সহজ হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, আপনাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।